নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই, বাংলার বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিত বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা রাজ্যের সাথে সাথে ইসলামপুরের বাস টার্মিনাসেও ধর্ণা মঞ্চ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন রয়েছেন, কমলাগাঁও সুজালি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার থেকে শুরু করে খাদ্য কর্মদক্ষ তথা মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী আরবিস বেগম থেকে শুরু করে ব্লক সভানেত্রী তনিমা দাস এবং তার পাশাপাশি অন্যান্য মহিলা সদস্যরা। দেখুন আজকের এই অনুষ্ঠানে কি বলছেন মহিলারা। মোটামুটি জানিয়ে দিয়েছি, আমাদের ব্লক প্রেসিডেন্ট তনিমা বললেন এবং আমাদের ভারতী সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন যে অপরাজিতা বিলটা কি বা কি কারণে আমাদের এই বিল বিধানসভায় পাশ করা হয়েছে। আমরা সবাই জানি, আমাদের বারবার যে একটা চিন্তাধারা মানুষকে পুড়ে খাচ্ছে যে কিছু মানুষ যারা ভয়ঙ্কর, কিছু মহিলাদের দেখলে তারা সেই মহিলাদেরকে নষ্ট করার চেষ্টা এবং পুড়ে খাওয়ার চেষ্টা করে। আজকে আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা অঘটন ঘটেই গেল, কিন্তু সেই অঘটন ঘটে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই চাচ্ছিলাম উই ওয়ান্ট জাস্টিস, সবাই চাচ্ছি, কিন্তু কিছু মানুষ আমাদের সরকারকে বদনাম করার জন্য, আমরা তখনও কিন্তু সেই ডক্টরের যে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছিল, আমরা এখানেই কিন্তু মঞ্চে আমরা ধর্ণা দিয়েছিলাম, আমরা বিচার চাই, বিচার চাই। আজকে আমরা বিচার চাচ্ছি, তখন কিছু মানুষ, কিন্তু সব মানুষরাই রাস্তায় নেমেছিল বিচার চাই, দলগত নির্বিশেষে সব মানুষই চাচ্ছিল। কিছু মানুষ আবার নিজের কিছু স্বার্থের জন্য, তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের সরকারকে বদনাম করার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারল না। কারণ আমাদের এমন একজন সরকার, মানবিক সরকার, মুখ্যমন্ত্রী, তিনি আমাদের প্রত্যেকটি মহিলা এবং শিশুর জন্য ভাবেন। যদি আমরা ভাবি 34 বছরের কথা, সেই বামফ্রন্টের কথা, আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমরা কোনো স্কুলে মিড ডে মিল পেতাম না। আপনারা যারা সামনে আছেন তারাও বলতে পারবেন, আমাদের তখন কি হতো, প্রাইমারি স্কুলে মাঝে মাঝে কিন্তু হাফ পাউরুটি দেওয়া হতো, আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিশুদের কথা ভেবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে আজকে কি সুন্দর প্রসূতি মা এবং শিশুদের জন্য আমাদের মুখ্যমন্ত্রী খাওয়ার ব্যবস্থা করেছেন। আজকে আমাদের বাচ্চারা স্কুল যারা, আমাদের কোনো চিন্তা করতে হয় না যে আমার বাচ্চা কি টিফিন নিয়ে যাবে। আজকে আমাদের সরকার আমাদের বাচ্চাদের জন্য স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা করেছেন। আজকে
পাওয়া যাবে। বিলটা পাস করলো বিধানসভায়, এই বিধানসভায় বিল পাস করে সেটা কিন্তু কার্যকরী করার জন্য সেন্ট্রালে পাঠানো হলো, সেখানে রাষ্ট্রপতির সাইন লাগবে। আজকে রাষ্ট্রপতি সাইন করছে না। যদি এই বিলে সাইন করে তাহলে কিন্তু কিছু মানুষ যারা ভয়ঙ্কর জানোয়ারের মতো মানুষের ব্যবহার আছে, মানুষ মেয়েদের দেখলে যাদের লালসিত হয়, তারা কিন্তু ফাঁসির মঞ্চে যাবে। আর সেই মানুষগুলোই কিন্তু তাদের দলের মানুষ। সেই জন্যই তিনি চাচ্ছেন না যে আমার মানুষগুলো ফাঁসির মঞ্চে ঝুলুক। আজকে দিদি আইন পাস করলো, দিদির আইনকে কেন আজকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন না? আপনারা চাচ্ছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে বেটিদের জন্য আপনাদের সাইনটা করতে কি হচ্ছে? আজকে কেন্দ্র সরকার বললেই তো রাষ্ট্রপতি সাইন করে দিবে। আজকে কেন্দ্র সরকার সেটা আটকে রেখেছে, কারণ যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আইন পাস করেছে, সেই আইন যদি লাগু হয়ে যায় তার কিছু দুষ্ট মানুষ বাঁচতে পারবে না। তার জন্যই এই আইনটা তিনি বন্ধ করে রেখেছেন। আমরা মহিলারা আরো শক্তিশালী হতে হবে আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, আমাদের শিশুদের জন্য, যাতে এই আইন পাস হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আইন বিধানসভায় পাস করেছেন, সেই আইন যাতে আমাদের সেন্ট্রালে রাষ্ট্রপতি সাইন করে। এটার জন্য যদি আমাদেরকে দিল্লি অবধি যেতে হয়, তাহলে মহিলারা আমরা গর্জে উঠবো, আমরা দিল্লি অবধি যাব এই আইন পাস করার জন্য। আমাদের সবাইকে একটা প্রতিজ্ঞা করতে হবে, এই আইন যাতে আমাদের সেন্ট্রালে সাইন করতেই হবে। এটা আমাদের চ্যালেঞ্জ থাকবে যে এই আইন যতদিন না আমাদের সেন্ট্রালে সাইন হচ্ছে, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মারাঠি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের সবার অভিভাবক কানাইদা জিন্দাবাদ, আমরা সবাই জিন্দাবাদ। ধন্যবাদ নার্গিস বেগম মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আর এক অভিভাবক, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি লড়াকুর নেতা জাকির হোসেন সাহেব। আলাদা উপস্থিত ধর্ণামঞ্চে আমাদের সবার প্রিয় অভিভাবক, জেলা তৃণমূলের কান্ডারি, ইসলামপুর পৌরসভার উন্নয়নের উপকার, নিষ্ঠাবান এবং সৎ মানুষ সম্মানীয় কানাইদা, উপস্থিত এখানে শহর মহিলা তৃণমূলের নেতা